আপনার ব্যবসা কি দিন দিন পিছিয়ে যাচ্ছে? লাভ তো দূরের কথা, মাস শেষে খরচই তুলতে হিমশিম খাচ্ছেন। দিন শেষে হয়তো আপনি ভাবছেন এত পরিশ্রম, এত দৌড়ঝাঁপ করেও ফলাফল কোথায়? এইদিকে আশপাশের কিছু মানুষকে দেখছেন যাদের ব্যবসা ফুলে ফেপে উঠছে। তারা অল্প সময়ে বিশাল অগ্রগতি করছে, তারা ধনী হচ্ছে, গাড়ি বাড়ি নিচ্ছে, লাইফস্টাইল বদলে ফেলছে। তাহলে প্রশ্ন হচ্ছে পার্থক্য কোথায়? একই বাজার, একই পরিস্থিতি, কিন্তু তারা এগোচ্ছে আর আপনি আটকে আছেন। সত্যি বলতে সফলতা কখনোই পুঁজি দিয়ে কেনা যায় না, আর শুধুমাত্র কঠোর পরিশ্রম করেও সফলতা ধরা দেয় না। পার্থক্য কোথায় জানেন? পার্থক্য কৌশলে, স্মার্ট স্ট্র্যাটেজিতে। সফল উদ্যোক্তারা কিছু বিষয় গোপন কৌশল ব্যবহার করেন যা তারা কারো সঙ্গে শেয়ার করেন না। এই কৌশলগুলোই তাদের ব্যবসাকে রাতারাতি নতুন উচ্চতায় নিয়ে যায়, তাদের সময়, শ্রম এবং টাকাকে কয়েকগুণ বেশি কার্যকর করে তোলে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি শক্তিশালী কৌশল যা বিশ্বের প্রায় সব সফল উদ্যোক্তারা চুপি চুপি ব্যবহার করে থাকেন। এই কৌশলগুলো আপনি জানলে এবং কাজে লাগলে আপনার ছোট ব্যবসাটিও ধীরে ধীরে একটি শক্তিশালী এবং লাভজনক ব্র্যান্ড হয়ে উঠবে। আর এই ভিডিও শেষে আমি আপনাদের জানবো আচার্য চাণক্যের কিছু মূল্যবান বাণী ও নীতি কথা, যা 1000 বছর আগে বলা হলেও আজও ব্যবসা বুদ্ধি ও সাফল্যের ক্ষেত্রে অব্যর্থ। তবে মনে রাখবেন, আপনার সময় কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে। প্রতিযোগিতা বাড়ছে, প্রযুক্তি বাড়ছে, আর ক্রেতার মনও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি সত্যিই সফল হতে চান, নাকি হাজার মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া এক ব্যর্থ উদ্যোক্তার গল্প হিসাবে থেকে যেতে চান? এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ কৌশলটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি কি জানেন, আমাদের দেশে 10টি ব্যবসার মধ্যে 9টি প্রথম 5 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটি একটি কঠিন বাস্তবতা। শত শত মানুষ আশায় বুক বেঁধে ব্যবসা শুরু করেন, পুঁজি ঢালেন, সময় দেন, পরিশ্রম করেন, কিন্তু তারপরেও বেশিরভাগ ব্যবসা টিকে থাকতে পারে না। কিন্তু এমনটা কেন হয়? এর মূল কারণ হলো ব্যবসার সঠিক কৌশলের অভাব। বেশিরভাগ মানুষ মনে করেন, আমার যদি একটা ভালো পণ্য থাকে তাহলে নিশ্চয়ই সেটি বিক্রি হবেই। তারা ধরে নেন ভালো প্রোডাক্ট মানেই গ্রাহক সেটা কিনবে, কিন্তু বাস্তবটা এতটা সহজ নয়। এই ধারণাটি আধা সত্য, এবং ব্যবসায় সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো আধা জ্ঞান। শুধু ভালো পণ্য থাকলেই চলবে না, আপনাকে জানতে হবে সেই পণ্যকে কিভাবে সঠিকভাবে বাজারজাত করবেন, কিভাবে সেল করবেন, কিভাবে মানুষের মন জয় করবেন। অর্থাৎ আপনাকে জানতে হবে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি এবং সেলিং স্ট্র্যাটেজি। তাই প্রথম কাজ হলো সেরা পণ্যটি খুঁজে বার করা। সবচেয়ে বড় ভুলটা হয় তখনই যখন কেউ ভাবে যত বেশি প্রোডাক্ট তত বেশি বিক্রি। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। সফল উদ্যোক্তারা জানেন পণ্য কম হলেও চলবে, কিন্তু তা যেন সর্বোচ্চ মান সম্পন্ন হয়। একটি প্রোডাক্ট বা সার্ভিস যা আপনার লক্ষ্য গ্রাহককে একটি বাস্তব সমস্যার সমাধান দিতে পারে। আর বাজারে যার কম্পিটিশন তুলনামূলকভাবে কম, সেটিই হবে আপনার আসল বিজয়ের হাতিয়ার। তাই আপনি যখন ব্যবসা শুরু করছেন বা নতুনভাবে চিন্তা করছেন, সবার আগে আপনাকে যেটি করতে হবে তা হলো আপনার সেরা পণ্য বা সেবাটি খুঁজে বার করা। এমন একটি প্রোডাক্ট বেছে নিন যা মানুষের সমস্যার সমাধান করে। এমন একটি সার্ভিস বেছে নিন যার প্রতি মানুষের চাহিদা আছে কিন্তু সরবরাহ সীমিত। এবং এমন কিছু বেছে নিন যা আপনি বিশ্বাস নিয়ে, গর্ব নিয়ে বাজারে উপস্থাপন করতে পারেন। অর্থাৎ যখন আপনি সঠিক পণ্য বা পরিষেবা বেছে নেবেন, তখনই আপনি আপনার ব্যবসাকে একটি শক্তিশালী ভিতের উপর দাঁড় করাতে পারবেন। আর তখন প্রয়োজন হবে সঠিক মার্কেটিং কৌশল, ডিজিটাল উপস্থিতি এবং বিক্রয়ের মনস্তত্ত্ব বোঝার। এই বিষয় নিয়েই আমরা এই ভিডিওটিতে ধাপে ধাপে আলোচনা করব। সুতরাং চোখ রাখুন পরবর্তী অংশে, কারণ আপনার সফলতার মূল চাবিকাঠি এখানেই লুকিয়ে আছে। স্ট্র্যাটেজি নাম্বার 2, কাস্টমারের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। শুধুমাত্র বিক্রয়ের জন্য নয়, বিশ্বাসের জন্য। বেশিরভাগ নতুন উদ্যোক্তার বড় ভুলটা এখানেই হয়। তারা কাস্টমারকে শুধু একবারের বিক্রির সুযোগ হিসাবেই দেখে। একবার প্রোডাক্ট বেচা হয়ে গেলেই তারা সামনে তাকায় নতুন কাস্টমারের দিকে। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের সব বড় বড় ব্র্যান্ড যেটা করে সেটা হলো তারা কাস্টমারের সঙ্গে সম্পর্ক তৈরি করে। তারা কাস্টমারকে শুধু একজন গ্রাহক হিসাবে নয়, একজন বিশ্বাসযোগ্য বন্ধু হিসাবে দেখে। আপনার লক্ষ্য হওয়া উচিত একবার বিক্রি করে হারিয়ে যাওয়া নয়, বরং এমন একটা সম্পর্ক গড়ে তোলা যাতে কাস্টমার বারবার ফিরে আসে, নিজের ইচ্ছায় আসে। কিভাবে করবেন? কাস্টমারের প্রয়োজন বুঝুন, তার সমস্যা শুনুন এবং সমাধান দিন। প্রয়োজনে ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ রাখুন। তার উপর আন্তরিকভাবে গুরুত্ব দিন, যেন সে বুঝতে পারে আপনি কেবল বিক্রেতা নন, আপনি তার পাশে থাকা একজন সমাধানদাতা। আপনি যখন কাস্টমারের সঙ্গে এই বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে পারবেন, তখন আপনার সেল নিজে থেকেই বাড়তে থাকবে।
আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। মনে রাখবেন, বিক্রি একবার হয়, কিন্তু সম্পর্ক থাকলে সেই কাস্টমার আজীবন আপনার হবে। সুতরাং দ্বিতীয় কৌশল হচ্ছে কাস্টমারের সঙ্গে সম্পর্ক গড়ুন, সেখানে ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা রাখুন। এটাই আপনাকে ছোট ব্যবসা থেকে ব্র্যান্ডে পরিণত করতে সাহায্য করবে। স্ট্র্যাটেজি নাম্বার 3, সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখুন, নয়তো সময় আপনাকে পেছনে ফেলে দেবে। এই পৃথিবীতে একটাই জিনিস কখনো থামে না, সেটা হলো সময়। সময় প্রতিনিয়ত বদলে যাচ্ছে, প্রযুক্তি বদলাচ্ছে, গ্রাহকের চাহিদা বদলাচ্ছে, এমনকি ব্যবসার খেলার নিয়মও বদলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি বদলাচ্ছেন? আপনি কি নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন? যারা 5 বছর আগে কেবল ফিজিক্যাল দোকানে বিক্রির উপর নির্ভর করতেন, তারা যদি আজও ডিজিটাল মার্কেটিং না শিখে থাকেন, তাহলে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকাটা কঠিন হবে। আজকের দিনটিতে ব্যবসা মানেই শুধু দোকান চালানো নয়, এটা হলো ডিজিটাল উপস্থিতি, সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং ডাটা ভিত্তিক সিদ্ধান্ত। আপডেট হন, না হয় আউট হয়ে যাবেন। আপনাকে শিখতে হবে নতুন টেকনোলজি, নতুন মার্কেটিং কৌশল। আপনার মধ্যে তৈরি করতে হবে চলমান শেখার মানসিকতা। নতুনকে শেখার আগ্রহ না থাকলে এই দ্রুতগতির বাজার আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাবে। মনে রাখবেন, যে নিজেকে বদলাতে জানে সে যে কোনো সময়কে নিজের পদক্ষেপে ঘুরিয়ে নিতে পারে। তাই আপনার ব্যবসাকে টিকিয়ে রাখতে এবং বড় করতে চাইলে নিজেকে প্রতিনিয়ত সময় উপযোগী করে তুলুন। এই মানসিকতাই আপনাকে উদ্যোক্তাদের কাতারে নিয়ে যাবে। স্ট্র্যাটেজি নাম্বার 4, টাকা খরচ করার বুদ্ধি শিখুন, নয়তো টাকা আপনাকে ডুবিয়ে দেবে। বেশিরভাগ নতুন উদ্যোক্তা মনে করেন বড় অফিস, দামি গাড়ি বা ঝাঁ চকচকে সাজসজ্জা থাকলেই ব্যবসা বড় হবে। কিন্তু সত্যি কথা হলো, এসব জিনিস না থাকলেও আপনার ব্যবসা দিব্যি চলে যেতে পারে। কিন্তু যদি আপনি টাকার সঠিক ব্যবস্থাপনা না করতে জানেন, তাহলে একদিন আপনার পুরনো ব্যবসাটাই ধসে পড়তে পারে। টাকা শুধু উপার্জনের নয়, রক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়। সফল উদ্যোক্তারা জানেন টাকা আয় করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো টাকা সঠিকভাবে ব্যয় ও সংরক্ষণ করা। আপনাকেও জানতে হবে আপনার ইনকামের প্রতিটি টাকাই কিভাবে ব্যবহৃত হচ্ছে। ইনকামের 30% রাখুন আপনার ব্যবসার উন্নয়নের জন্য, 20% নতুন ইনভেস্টমেন্টে ব্যয় করুন এবং সবসময় একটি এমার্জেন্সি ফান্ড গড়ে তুলুন। কারণ বিপদ বলে কয়ে আসে না, একটা অপ্রত্যাশিত পরিস্থিতি মুহূর্তেই আপনাকে চেপে ফেলে দিতে পারে যদি আপনি আগেভাগে প্রস্তুত না থাকেন। মনে রাখবেন, আপনি টাকা কোথায় ব্যয় করছেন সেটাই ঠিক করে দেয় আপনি আগামীতে টিকে থাকবেন নাকি হারিয়ে যাবেন। ব্যবসায় শুধু ইনকাম না, মানি ম্যানেজমেন্টই হলো টিকে থাকার আসল শক্তি। চাণক্যের শিক্ষা হলো, ধনে অনুশাসন না থাকলে ধন দ্রুতই বিনষ্ট হয়। অর্থাৎ অর্থ যদি নিয়মে ও কৌশলে নিয়ন্ত্রিত না হয়, তবে তা অচিরেই নষ্ট হয়ে যায়। তাই আপনার ব্যবসার আয়ের প্রতিটি টাকার জন্য হন সচেতন, কৌশল ও দায়িত্ববান। স্ট্র্যাটেজি নাম্বার 5, শেখা কখনোই বন্ধ করবেন না, কারণ শেখাই আপনাকে সবার থেকে এগিয়ে রাখে। দুনিয়ার সবথেকে ধনী, সফল, প্রভাবশালী মানুষদের দিকে একবার তাকান। তারা যত বড় বড় জায়গায় পৌঁছে যান না কেন, শেখা কখনো বন্ধ করেন না। প্রতিদিন তারা কিছু না কিছু নতুন কিছু জ্ঞান অর্জনের চেষ্টা করেন, নতুন বই পড়েন, নতুন ট্রেন্ড বোঝেন, নতুন আইডিয়া নিয়ে ভাবেন। তাহলে আপনি কেন থেমে থাকবেন? বিজনেসে উন্নতি আনতে চাইলে আপডেট হতেই হবে। আপনার ব্যবসাকে সামনে এগিয়ে নিতে হলে প্রতিদিন আপনাকে নতুন কিছু শিখতে হবে। নতুন মার্কেটিং স্কিল, নতুন কাস্টমার বিহেভিয়ার, নতুন টেকনোলজি এবং নতুন বাজারে কিভাবে প্রবেশ করা যায়, এসবই জানতে হবে। এই শেখার মানসিকতা, এই জ্ঞান অর্জনের প্রতি আগ্রহই আপনাকে অন্যদের চেয়ে 10 ধাপ এগিয়ে রাখবে। শেষ প্রশ্নটা এখন আপনার কাছে। এসব গুরুত্বপূর্ণ কৌশল জানার পর এখন সিদ্ধান্ত, আপনি কি করবেন? আপনি কি শুধু শুনে ভুলে যাবেন, নাকি আজ থেকেই নিজের মধ্যে ছোট ছোট পরিবর্তন আনা শুরু করবেন? আপনি যদি সত্যি সফল হতে চান, তাহলে আজ থেকেই নিজের অভ্যাসে, চিন্তায়, কাজে ছোট ছোট পরিবর্তন আনুন। বিশ্বাস করুন, তখন ব্যবসার গ্রোথ আপনা আপনিই আসবে। আচার্য চাণক্য বলেছিলেন যে মানুষ প্রতিদিন কিছু না কিছু শেখে, সে নিজের ভাগ্য নিজেই তৈরি করে। তাই শেখা চালিয়ে যান, প্রশ্ন করতে থাকুন, খোঁজ করুন নতুন সম্ভাবনার, কারণ ভবিষ্যৎ তাদেরই যারা কখনো থামে না। আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।